সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে ভিডিওটি বানাচ্ছি, আসলে আমরা প্রতিবাদী, কিন্তু আমরা মানুষ হিসেবে আমরা ভালো না। আমরা খুবই লজ্জিত। বাংলাদেশের মানুষ আসলে তারা লুটপাট, ধ্বংস, তাদের মনে কোন আল্লাহ তাআলার কোনো ভয়, ভীতি এগুলো কিচ্ছু নাই। তারা শুধু আবেগ দিয়ে কাজ করে। বাংলাদেশের মানুষ, আমি কী কারণে কথাগুলো বলছি, গতকালকে গাজায় ইসরায়েলি হামলা করার জন্য পুরো গাজাটা শেষ করে দিয়েছে, এবং গতকালকে সারা পৃথিবী জুড়ে নো ওয়ার্ক, নো স্কুল, একটা প্রতিবাদের আওয়াজ আমরা সবাই শুনছি। এবং এই আওয়াজে আমাদের দেশ বাংলাদেশও গতকালকে প্রতিবাদের মিছিল হয় ফিলিস্তিন নিয়ে, ইসরায়েলের বিরুদ্ধে আর কি। সেখানে কেএফসি, বড় একটা কোম্পানি, কেএফসি এবং বাটা, এগুলা ইসরায়েলি বলে এগুলা লুট করছে বাংলাদেশি আন্দোলন করে সব বাংলাদেশে যারা আছে তারা এগুলো লুট করছে। আসলে এটা মানুষের কাছে গ্রহণযোগ্য? এটা মানুষের পরিচয় বাংলাদেশের মানুষ সব সময় দিয়ে যায় বিশ্বের কাছে। বাংলাদেশের মানুষ যতই ভালো সাজুক না কেন, মনুষ্যত্বটা বাংলাদেশের মানুষের কখনো ফিরে আসবে না। সবাই অমানুষ হিসেবে থেকে যাবে, এটা সত্যি। তো আগে নিজে ঠিক হন, তারপর আমাদের দেশ ঠিক হবে, তারপর বাহিরের দেশ ঠিক করার আমরা চিন্তা ভাবনা করব। অতি আবেগ দিয়ে কাজ করা ভালো না। আমি যদি না পারি আমি করব না। আমি যদি আমার পক্ষে সম্ভব না হয় আমি করব না। কিন্তু প্রতিষ্ঠান ভাঙা, লুটপাট করা, এইটা কোন বিষয়? এটা আসলে এটা গ্রহণযোগ্য নয়। এটা শুনতেও খুব খারাপ লাগে। বাংলাদেশের মানুষের মন এখনো ঠিক হয় নাই, বাংলাদেশের মানুষ এখনো চেঞ্জ হয় নাই। এগুলো আমাদের পরিবর্তন আনতে হবে। এগুলো যদি আমরা নিজেরাই না নিয়ে আসি, তাহলে বাইরের দেশ এইগুলো আমাদের পরিবর্তন কখনোই আনতে পারবে না। বাইরের দেশের যদি হস্তক্ষেপ আমাদের দেশে চাই, যদি মনে করি বাইরের উন্নত রাষ্ট্রগুলো আমাদের দেশে হস্তক্ষেপ করে আমাদের দেশ পরিবর্তন করতে পারবে, কোনো সময় আমাদের দেশ তাহলে পরিবর্তন করতে পারবে না। কারণ আমরা তো নিজেরাই ঠিক নাই, আমরা নিজেরাই তো মানুষ হিসাবে ভালো না, আমরা তো নিজেরাই পরিবর্তন হতে চাই না। তাহলে বাইরের দেশ হস্তক্ষেপ করে বাংলাদেশে কিভাবে পারবে ঠিক করতে, বলেন আমাকে? তো এটাই শেষ কথা, যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ যারা আমরা আছি, তারা আগে আমরা ঠিক হই, তারপর বাকি সবাই যারা অন্য দেশের সহযোগিতা, মুসলিম কান্ট্রিগুলির সহযোগিতা, তাদের আমরা হেল্প করবো। যেমন গাজা, ফিলিস্তিনে এখন কি দুর্দশা, আমরা হেল্প করতে চাচ্ছি, কিন্তু বাংলাদেশে আমরা লুট করছি, তাহলে আমরা হেল্প করবো কিভাবে? নিজের মনুষ্যত্বটাকে ঠিক করেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।